ফ্যাক্টরি সাইডে যে নিচের হিলটা, মিল সাইডের ওখানে। আর মিল সাইডে মাল্টিলিটার সাইডে আছে হলো প্ল্যান্টেশন, আর রিভার সাইডের ওখানে হলো ইভোস, আর আর জোনটা ফ্যালকন ওই পাইছে যে কিন্তু ওরা। পোস্টার থাকে না একটা, পোস্টারের সাইডে। আর এই তো জোন যদি ফাইট নিচের হবে। দিকে থাকে রিভার ওরা সাইডে কিন্তু থাকে তাহলে অলরেডি প্যাড ইভোস মেরে ভালো দিছে। একটা পজিশন পেয়ে ওরা যাবে, কিন্তু অলরেডি বুঝছো? প্যাড মারছে এন্ড ওরা জানে যে পেট কোথায় মেরে কয়টা টিম। দেখতেছে, পেট মারছে আর7 ম্যাডাম, আর7 পেট হ্যাঁ মেরে লঞ্চ মেরে এখানে চলে গেল। হ্যাঁ, ওরা ওরা মাল্টিন্ডো থেকে কেন পেট মারবে? মাল্টিন্ডো থেকে তো অলরেডি স্পট করাই যায় যে আর প্লেয়ার আছে 7 কিনা। রা না, আর 7 রা বলতেছি, আর 7 রা হচ্ছে কি হ্যাঁ, এখন 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 পেট মধ্যখানে মারছে একটা হলো ইভোস, পজিশনে। পেট মারছে আর বুড়িরাম পেট মারছে এখন, বুঝছো? দেখার জন্য যে এখানে হ্যাঁ প্লেয়ার আছে নাকি। দেখো 3-4টা পেট চারটা মারছে, চারটা চারটা প্লেয়ার একসাথে। তিন এন্ড চারটা টিম একসাথে পেট এখানে মারছে। এখানে তিন এই চারটা। যে এবার একটা রাশ হয়তো হইতে পারে আর আর কি ওর সাথে তো, যারা আর যারা এখনো টিমটা কিন্তু বয়সটা গেলে ভালোই লাগবে, বুঝছো? প্রথম প্রথমে আপনি কিন্তু মাইর খাবেন না গাইস। কোরাল গেমিং আজকে আমার সাথে ঝগড়া করার জন্য বসে আছে এখানে। কারণ আমি উই আমি অফিশিয়ালি মানে আমি কি যদি হেড আমার মারছে কথাগুলো শুদ্ধ স্নাইপার দিয়ে, ভাষায় বলতে থাকি দেখছেন? তখন যারা সিং করতে পারবে না। কার কাছে দেখছেন স্নাইপার আর কি মনে হয়। ফ্যালকন এখন ফ্যালকনের আর7 কিন্তু একটা, এখন কথা হইলো দেখো এই যে দুইটা টিম যে আশেপাশে বসে আছে, বুঝছো? এরা কি রাশ করবে তোমার মনে হয়? আমার এটা বলো। মনে হয়, আমি বলি আমার মনে হয় ফ্যালকন কিন্তু হুম। এখন রাশ করবে না। আপনার আমি যতদূর মনে করি ওদের গেম প্লে এখন পর্যন্ত যতদূর দেখছি আমি, তবে আর হুম, হুম। 7 একটু রাশ করে খেলা পাবলিক তো ওরা চাইলেও হয়তো একই জায়গায় হোল্ড করে বসে থাকবে না, যে কোনো সময় হয়তো ফাইটে নিজেকে ইনভলভ করে ফেলতে পারে। আর এখানে জুনে কিন্তু অলরেডি বিআইটি কিল করার জন্য চলে আসছে, ওদেরকে শিকার করার জন্য। এখানে বিআইটি কিন্তু একটা কিল করছে, আর এরাও কিন্তু একটা কিল করে ফেলছে। এটা কোন টিম? আগল এটা হলো তোমার এজিএল। হ্যাঁ, এরাও এজিএল। মানে প্রথম দিকে খারাপ খেলছিল, সেকেন্ড দিকে খুব ভালো খেলছে। সাইফা কিন্তু এখানে কিন্তু সেকেন্ড বেস্ট রাশার প্লেয়ার। সাইফা মানে যারা রে কমপ্লিমেন্ট দিতে বললো প্রত্যেকটা টিম নিয়ে কমপ্লিমেন্ট দিয়ে ফেলবে। না, ঠিক আছে, প্রত্যেকটা টিম সবাই রাশ। সম্পর্কে আমার আইডিয়া আছে, কম বেশি সব প্লেয়ারদের সম্বন্ধে আইডিয়া আছে যারা হচ্ছে কি বেস্ট বেস্ট। যেমন হচ্ছে কি আমাদের আরএসকে টিম থেকে কি স্নাইপার প্লেয়ার, ও কত নাম্বার আছে আমাদের সবাই জানি। ওটা হচ্ছে কি অলরেডি নিউজ করছে ওইখানে, টপ 1 টু 1 টু এরকম নিউজ করছে না? তো এটা অ্যাকচুয়ালি কিসের বেসিসে করা হয়? এটা হচ্ছে কি যে টুর্নামেন্ট খেলছেন ওরা, যে টুর্নামেন্ট খেলে এখানে কোয়ালিফাই করছে, ওই টুর্নামেন্টে সবথেকে বেশি কার স্নাইপিং এ কত ছিল ওইটার উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে একটা টুর্নামেন্টের উপরে পার্সপেক্টিভ রেখে ওইগুলা পয়েন্ট আউট করা হ্যাঁ, হয়। ফুল টুর্নামেন্টে যে এখানে একটা আসা মজার পর্যন্ত। জিনিস দেখো গাইস, আর7 আর আর কিউ পাশাপাশি বিল্ডিং এ বসে আছে, কেউ কারো রাজ দিতেছে না, চুপচাপ বসে আছে, ফাইট ফুল আপ করতেছে না। আমি ভাবতেছি মানে আর এইটু 7 এখনো একটা কেমনে জায়গার বসে মধ্যে কেউ আছে। ফাইট নিতেছে না। আর 7 এখনো হ্যাঁ, কেমনে এইটু বসে জায়গাটা আছে। তে বসে থাকবে না, কেউ রাজ দিবে না তো। এই জোন যতক্ষণ থাকবে ততক্ষণ এরাই থাকবে, বুঝছো? ফ্যালকন কে নিচে দিকে আর চলে আর আসছে। কিউ কিন্তু এখানে আছে, আমি বলি আর আর কিউ, আর 7, ইভোস, ফ্যালকন, বুড়িরাম সব এক জায়গায়। এবার একটা ফাইট দেখবো, এই বুড়িরামের সাথে সিএক্স এর একটা ফাইট হবে এখনই গাইস। দেখো হুম এখানে হুম ওই যে হুম। উপর দিকে চলে গেছে ওরা কাছাকাছি। এই ম্যাচে কিন্তু এখানে ওরকম কিন্তু ফাইট দেখতেছি না, আর বেসিক্যালি 3টা করে কিল, 3 3 6 7 8 9 10 11 12 13 14, 14টা কিল টোটাল হইছে 12টা টিম, মানে ওরা সব কিন্তু মিলে সবাই জোন 14টা কিল পাইছে, করছে মাত্র। ওরা কিন্তু সবাই জোন পাইছে। জোন পেলে এবার ফাইট হবে, আর উপর নিচে ফাইট হওয়ার হয়তো সিএক্স একটু প্রেসারে পড়তে পারে, কেননা যেখানে ওরা স্টে করতেছে হুম। পিছ থেকে যদি একটা টিম আসে খুব ঝামেলা পড়ে যাবে আমার মনে হয় এটা। এখনো কিন্তু 47 জন অ্যালাইভ, এখনো জাস্ট যা- একটা টিমের একটা প্লেয়ার নাই, আর বাকি সবাই কিন্তু অ্যালাইভ আছে। এটা কিন্তু অন্যরকম একটা গাইস। দেখো একটা মজার জিনিস কিন্তু যারা পয়েন্ট আউট করছে, দেখো 47টা প্লেয়ার কিন্তু অ্যালাইভ ছিল লবিতে এতক্ষণে। মানে 12টা টিমের প্রত্যেকটা সিঙ্গেল প্লেয়ার অ্যালাইভ, জাস্ট একটা প্লেয়ার বাদে। মানে বুঝতে পারতেছো পোলাপাইন কত সিরিয়াস এই আজকে টুর্নামেন্টে এখন অনেক বেশি বর্তমানে। সিরিয়াস, আজকে অনেক বেশি সিরিয়াস। অ্যান্ড আজকের গেম প্লে দেখে আসলেই মজা লাগবে, যেহেতু আমাদের টিম নাই, আমাদের টেনশনটা কাজ করবে না, আমরা জাস্ট মজা নিব আর কি আজকে গেম প্লে দেখে। তাই হ্যাঁ, আর আমি চাই যে ইভোসটা ফ্যালকন জাস্ট চলে মরে যাক। গেলে আমার, ইভোস মরে গেলে মজা আরো জাস্ট বেড়ে যাবে আমার ফ্যালকন গাইস, মারা বুঝছো? গেলে আমি অনেক খুশি হব। এখানে কিন্তু আর আর 7 আর আর কি অলরেডি ফাইট চলতেছে, এইবার ঠিক এবার আছে? কিন্তু ফাইটটা পোলা হয়ে গেছে, আর আর কি অলরেডি কিন্তু একজনে মেরে দিচ্ছে। এই ফাইটে কে মনে হয় যারা কে জিতবে? আমার মনে হয় আর 7 জিতবে। আর7 জিতবে এটা মনে করতেছো? আচ্ছা হ্যাঁ, দেখা যাক। আর আর কিউ থেকে আর ওকে, আর 7 দের রাশিং স্কিল আমি দেখছি যতটা ভালো। এন্ড দেখা যাক এবার। অলরেডি দুইটা কিল করে ফেলছে আর দুইটা প্লেয়ার আছে, এখন দেখা যাক। আড়াই বুঝছি ফিরে না হোয়াইট না, আড়াই কেউ ওদের, কল ব্যাক করছে, ওরা না আর আসে নাই। 7 দের একটু হেলথও কমে নাই একটা প্লেয়ারেরও। ওরা ভালো অলরেডি ভালোভাবে 5টা ইয়া কিল করলো করে ফেলছে। মানে ভিতরে ফাইট হলে কিন্তু ঝামেলা হয়, কিন্তু এটা কিন্তু ফাইটটা পুল আপ করলো ভালোভাবে। এখন এরা দুজন কল কিন্তু ব্যাক চলে যে গেছে, করলো, দুজন কিন্তু ব্যাক আমার মনে করছে। হয় কি আর7 এর উচিত এদের রাশ করে এখন ওয়েব স্টার্ট করে দেয়। না, রাশ করলে অন্যরা কিন্তু থার্ড পার্টি নেওয়ার সুযোগ পাবে, এক একজন এক এক পজিশনে আছে, ওইটার জন্য আর হয়তো দুইটা ওরা এখান প্লেয়ার থেকে অন্য বেরোচ্ছে টিমের না। প্লেয়ার দুইটা রেখে দেয়, এটাও তো মানে কেমন হবে না। বাট ইভোস দেখো গাইস, ইভোস কিন্তু নিচে নেমে গাইস, অলরেডি প্লেয়ার স্পট করার চেষ্টা করতেছে। আর পেনরা এখনো কিন্তু জোনে, ওদের পেইন কাছে যদি ইভোসটাই রাশটা সেফ দিবে, জোনে যেত, ওদেরকে যদি সেফ জোনে যেতে হয় তাহলে ইভোসদের সাথে ফাইট করতে ইভোসকে হবে। মারতে হবে। হ্যাঁ সেটাই।
এইতটুকু জোনে 46 অ্যালাইভ, ভাবতেছো এইতটুকু জোনে অন্য লেভেলের খেলা ভাই অন্য এটা। লেভেলের গেম প্লে হচ্ছে আজকে গাইস, অন্য লেভেলের গেম প্লে ভাই, এমন আশা করি নেই। অন্য অন্য ডে 1 ডে 2 থেকে তখন তো মনে করেন 2-3টা টিমই থাকতো না, হ্যাঁ, আজকে দেখেন দুইটা একটা মানে টিম। ছয়টা টিমের মতো থাকতো, বাট হ্যাঁ আলাদা আলাদা প্লেয়ার ধরো দুইটা একটা করে হ্যাঁ, অ্যালাইভ থাকতো, দুইটা একটা এরকম করে। এরকম ভাবে থাকে নাই কখনো। এটা ফার্স্ট টাইম এরকম হইতেছে, মানে এটা ফার্স্ট টাইম এই দেখতেছি টুর্নামেন্টের আমরা, মধ্যে আর কি, এই টুর্নামেন্টের মধ্যে আমরা এই ফার্স্ট টাইম দেখতেছি এমন একটা লবি, কারণ এখানে সব টিমই ভালো। এখানে এফএক্স হলো উপরে দেখে, বাট কথা হলো ইভোস এরা কি করতেছে, এরা এখনো আছে। ইভোসের তিনজন একসাথে নক, যাক লাস্ট প্লেয়ার গাইস, লাস্ট প্লেয়ার ঠিক। ইভোসের। এখন এইটারে মেরে দিলে শেষ খেলা, শান্তি শান্তি, বুঝছো, যারা টোটালি ওয়াইপ আউট হয়ে যাবে। বিআইটি টিম কিন্তু বুড়িরামদের সেই লেভেলের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এখানে, অনেকগুলো টিমের একসাথে ফাইট, ইভোসদের একটা প্লেয়ার ম্যাচ আছে, প্রেসার আর বাই ফেলকনরা জোন কিন্তু ড্যামেজ হ্যান্ড এখনো পর্যন্ত ড্যামেজ কত ফুল কিছু। টিম নিয়ে বেঁচে আছে। বুড়িরামের মাত্র একটা প্লেয়ার বেঁচে আছে, ওয়াসানা কিন্তু সেই লেভেলের কিল করতেছে। এন্ড এখানে কিন্তু ওই ওয়াসানা কি গেম প্লে Wow! দিছে এখানে কি ভাই, সুন্দর খেললো, বাট ওয়াসানা কথা হলো জোনে তো যাইতে পারবে না আমার মনে হয়। খেলাটা ভালো ছিল, বাট দেখছি কি হয়। ওয়াসানা কি সুন্দর একটা গেম প্লে দিল এখানে। ওয়াসানা আর কিল কত আছে, ইভোস কিন্তু ওয়াইপ আউট গাইস, 2 পয়েন্ট প্লেসমেন্ট পয়েন্ট আর এলিমিনেশন কিল, মানে 5 পয়েন্ট নিয়ে তারা ঘরে চলে গেছে, ঘরের ছেলেরা ঘরে ফিরে গেছে। এটা ভালো হলো। চলো কম্পিটিশনে রাইভাল টিমটা গেছে আগে আগে। ওকে, কোনো ব্যাপার না, একটু এটা ভালো মাত্র করে একটা দেখা ম্যাচ, যাবে। এখনো অনেক ম্যাচ বাকি গাইস, তো এত হ্যাঁ, লাফানোর কোনো এটা দরকার বলে নাই। যারা নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে, সান্ত্বনা দিতে থাকো যারা, ইটস ওকে। এই আজকে এটা এরকমই হবে গাইস, গেম, ফ্যালকন গেম জিন্দাবাদ রাইট। মানে হচ্ছে যা যা চেঞ্জ। ফ্যালকন সাপোর্টার আছো, দেখতে পাচ্ছ ইভোস শেষ, বুঝতে পারতেছো তো, ইভোস শেষ। ফ্যালকন সাপোর্টার আমার মনে হয় না তেমন একটা থাকবে, কারণ আরএচকেদের সাথে ঝামেলা এই ফ্যালকন স্কোয়াডের কারণেই হয়েছে। সো উই হেড ফ্যালকন, ইউ হেড ফ্যালকন, ঠিক আছে, আর কেউ হেড করে উই না। হেড তো guys, যারা অলসো। যারা স্ট্রিমটা দেখতেছো সবাই লাইকটা করে দিও, যারা স্ট্রিমে যারা দেখতেছো যারা লাইক করে দিও, আমার স্ট্রিম যারা দেখতেছো আমার লাইক করে দিও, আর যারা নন সাবস্ক্রাইবার আছো মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অফ যারা গেমিং, মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অফ কুল গেমিং। তো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। লেটস সি, ফ্যালকনে কিন্তু এখনো টোটাল ফুল ম্যান লাইনআপ বেঁচে আছে, হ্যাঁ, চারটা আর প্লেয়ার, 7 এরও। আর 7 এর ফুল লাইনআপ, আর লস মানে তিনটা টিমে চারটা প্লেয়ার আছে, 4v4v 4v2v2। তো ফ্যালকনের কাছে চান্স আছে, জোন আছে ফ্যালকনের কাছে। লেটস সি এই ফাইটটা ফ্যালকন পুল আপ করতে পারে নাকি, ফ্যালকন পুল আপ করলে তো ভাই আমি সিআরকে দেখো, সিআরকে ভালোই কিভাবে হবে। জোনে যাওয়ার চেষ্টা করতেছে সিআরকে, বাট হয়ে ওঠে নাই ইটটা আমি অলরেডি, পাক্কা হয়ে গেল, বুঝছো, আমার যা লাগতেছে আজকে ভালোই লসও হয়েছে। খাবে। আমার মনে হয় এটা আর7টাই নিবে ভুইয়া এই ম্যাচটা। এটা এটা এই ম্যাচটা ফ্যালকনরা পাবে। কি মনে হয় গাইস, হ্যাঁ, ফ্যালকনরা নিবে এই ম্যাচটা নাকি আর7রা? লস এখনই লস, ভার্সেস আর7। লস যদি প্রপারলি রাশ ফ্যালকন থার্ড পার্টি করে, ইয়েস লসের কিল চাই, আর7 এর কিল চাই, দুইটা টিমের কিলটা নিয়ে নাও। লসের অলরেডি ড্যামেজ ডে, ইয়েস বোমে নক, আর একটা নেট। আর7 ও জোনে বাইরে ভাই। চলে আসছে, কিন্তু এখানে ট্রিটমেন্ট পিস তো ওয়াইদা কিন্তু রিভাইভ করে ফেলছে, বাট জোনের বাইরে আরো চারজন, ইয়েস দুইটা প্লেয়ার কিন্তু নকডাউন। লসের আরো দুইটা প্লেয়ার আছে, ফ্যালকন কিন্তু লাস্টে চার্জিং করতেছে, চারজন বুঝতে ওই, ভাই। এইটারে বলে ফ্যালকনের কি প্রপার ডাউন থার্ড করছে? পার্টি গাইস, এইটারে এটাকে বলে বলে third প্রপার party। থার্ড পার্টি। কেমনে প্রপারলি থার্ড পার্টি করে টিমগুলার ওয়াইপ আউট করতে হয়, এটা আলকুল ফ্যালকনের সাথে। বাট এই প্লেয়ারটা কিন্তু খুব ভালো খেলছে, দেখছো শর্ট সিঙ্গেল শট হ্যাঁ, দিয়ে। আর7 এর প্লেয়ারটা কিন্তু দেখছো? অনেক ভালো কিছু, ওরে নিছে ও, বাট লাস্ট প্লেয়ারকে ইয়া করতে পারে নাই। এন্ড দেখা যায় লাস্ট two প্লেয়ার player। ও দুইজনকে নক করেছিল। তো গাইস এখানে লাস্ট ফাইট versus- চলতেছে লর্ডস ভার্সেস ফ্যালকন। লেটস সি যে কোন টিমটা এই ম্যাচটাতে, বাট আর7 ভালো খেলছে, আর7 কিল পয়েন্ট ভালো অনেক সিকিউর ভালো করছে। খেলছে, হ্যাঁ। বাট এখন ফ্যালকনে কিন্তু একজন নক খেয়ে গেছে, তো এখন কিন্তু ও ওই। ভাই স্নাইপার প্লেয়ারটা আসলেই জোস, ফ্যালকনের স্নাইপার প্লেয়ারটা নেক্সট লেভেল স্নাইপার প্লেয়ার এটা। তো ওকে, ফার্স্ট ম্যাচে পাঁচ বুয়া কিন্তু ফ্যালকন দিয়ে গেছে। নিয়ে নিছে ফ্যালকনরা কুল গেমিং এর স্কোয়াড, এন্ড কুল গেমিং এটার জন্য আমাদেরকে ট্রিট দিয়ে দিবে, ব্যাপার না। আমরা লাইভে ছিলাম, লাইভে ভয়েস সবাই শুনছো, আমরা কি কথা বলছি না বলছি এটা সবাই জানো, ঠিক আছে। তো প্রুফ আছে সবকিছু, প্রমাণ আছে সবকিছু, কে কার বাসে ট্রিট মারি দিবে এটা বুঝতে পারতেছো, ভালোই হয়েছে গাইস, বুঝছো। এর মধ্যে ব্যাপার একটা না। গিফট